বাংলার এক প্রত্যন্ত গ্রাম চরশালিক। চারদিকে ধানক্ষেত, বাঁশঝাড় আর একটি বিশাল পুরনো বটগাছ। গ্রামের মানুষ বিশ্বাস করত সূর্য ডুবে যাওয়ার পর ওই বটগাছের কাছে গেলে অদ্ভুত সব ঘটনা ঘটে। কেউ বলতো সেখানে সাদা কাপড় পরা একজনকে দেখা যায়, কেউ বলতো গভীর রাতে কান্নার শব্দ শোনা যায়। গ্রামে থাকতো সাহসী এক যুবক, রাহাত। সে এসব কুসংস্কার বলে উড়িয়ে দিত। একদিন চায়ের দোকানে সবাই যখন বটগাছের গল্প করছিল, তখন রাহাত হেসে বলল, ভূত বলে কিছু নেই, সবই মানুষের মনের ভয়। বৃদ্ধ করিম চাচা ধীরে ধীরে বললেন, বাবা, আমি নিজের চোখে যা দেখেছি তা ভুলতে পারিনি। রাত 12টার পর ওই পথে যেও না। রাহাত বলল, আমি আজ রাতেই যাব, দেখি কে আমাকে আটকায়। রাত বাড়তে লাগলো। আকাশে মেঘ, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, চারপাশে ঝিঝি পোকার ডাক। হাতে একটি টর্চ নিয়ে রাহাত বট গাছের দিকে হাঁটতে শুরু করলো। গাছের কাছে পৌঁছাতেই হঠাৎ ঠান্ডা বাতাস বইতে লাগলো। টর্চের আলো বারবার নিভে যাচ্ছে। রাহাত ভাবল হয়তো ব্যাটারির সমস্যা। হঠাৎ একটি ফিসফিসে কণ্ঠ ভেসে এলো, কে এসেছে? রাহাত চারদিকে তাকালো, কাউকে দেখা গেল না। আবার সেই কণ্ঠ, ফিরে যাও। রাহাত সাহস করে বলল, কে তুমি? সামনে এসো। মুহূর্তের মধ্যে বটগাছের ডালগুলো অস্বাভাবে নড়তে শুরু করলো, অথচ বাতাস ছিল না। হঠাৎ দূরে একটি সাদা ছায়া দেখা গেল। ধীরে ধীরে সেটি এগিয়ে আসছে। মুখ দেখা যাচ্ছে না, শুধু লম্বা সাদা পোশাক। রাহাতের বুক ধরফর করতে লাগলো, তবুও সে দাঁড়িয়ে রইল। ছায়াটি কাছে এসে থেমে গেল। একটি করুণ কণ্ঠ শোনা গেল, আমার জিনিস ফিরিয়ে দাও। রাহাত অবাক হয়ে বলল, কোন জিনিস? কোনো উত্তর নেই, শুধু কান্নার শব্দ। হঠাৎ চারদিক অন্ধকার হয়ে গেল, টর্চ পুরোপুরি নিভে গেল। ভয়ে রাহাত দৌড়াতে শুরু করলো, কিন্তু যতই দৌড়ায় মনে হচ্ছিল সে একই জায়গায় ঘুরছে। হঠাৎ তার সামনে একটি পুরনো কুয়ো। কুয়োর ভেতর থেকে কারোর কান্না। রাহাত সাহস করে নিচে তাকাতেই দেখল অন্ধকারের মধ্যে দুটি জলজলে চোখ তার দিকে তাকিয়ে আছে। সে ভয়ে পিছিয়ে আসতেই একটি ঠান্ডা হাত তার কাঁধে স্পর্শ করল। রাহাত চিৎকার করে উঠে পিছনে তাকালো, কেউ নেই, শুধু বাতাসে ভেসে এলো, আমাকে ভুলে যেও না। ঠিক তখনই দূরের মসজিদ থেকে ফজরের আজান শোনা গেল। আজানের সঙ্গে সঙ্গে সব শব্দ থেমে গেল, বাতাস স্বাভাবিক হয়ে গেল। টর্চ আবার জ্বলে উঠল। রাহাত কোনো রকমে গ্রামে ফিরে এলো। তার মুখ ফ্যাকাশে, শরীর কাঁপছে। পরদিন গ্রামের মানুষ জিজ্ঞেস করল, কি দেখেছ? রাহাত কিছুক্ষণ চুপ থেকে বলল, সবকিছুর ব্যাখ্যা আমার জানা নেই, তবে রাতের অন্ধকারে এমন কিছু অনুভব করেছি যা জীবনে ভুলতে পারবো না। এরপর থেকে সে আর কখনো রাতের বেলা একা ওই বটগাছের কাছে যায়নি। আজও গ্রামের মানুষ বলে, পূর্ণিমার রাতে যদি কেউ চরশালি গ্রামের সেই বটগাছের নিচে দাঁড়ায়, তাহলে হয়তো বাতাসের সঙ্গে ভেসে আসবে একটি ফিসফিসে কণ্ঠ, ফিরে যাও। গল্পটি সত্যি নাকি শুধুই লোককথা, তার উত্তর আজও কেউ জানে না।